আওয়ামী লীগ সরকারের সময় যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত এবং একই সঙ্গে বিতর্কিত ছিল তাদের অন্যতম প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দীর্ঘ এক দশকের বেশি সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতা সরকার পতনের পর এখন কারাগারে। অন্যদিকে তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখান থেকেই তিনি রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন বলে বিভিন্ন সময়ে দাবি উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও বার্তায় কণিকা দাবি করেছেন তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে অবস্থান করছেন, যেখানে জীবনযাপন অত্যন্ত কষ্টের। তার ভাষায় ইচ্ছেমতো বাইরে যাওয়া, নিজের পছন্দের খাবার কেনা কিংবা স্বাভাবিক জীবনযাপন কোনোটি সম্ভব নয়। সরকারি ব্যবস্থায় দেওয়া 3 বেলা খাবারই তাদের একমাত্র ভরসা। এমনকি এটি সাধারণ ফাস্টফুড কেনার সামর্থ্য নাকি নেই তাদের। একই সঙ্গে তিনি দাবি করেন দেশে থাকা তাদের আত্মীয় স্বজনের অবস্থাও ভয়াবহ। অনেকেই না খেয়ে দিন কাটাচ্ছেন। এই আবেগী বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে রাষ্ট্রীয় সংস্কার করা একের পর এক দুর্নীতির অভিযোগ, অন্যদিকে স্ত্রীর কান্না জড়ানো মানবিক আর্তনাদ। এই দুইয়ের মাঝে সাধারণ মানুষের জন্য সত্য মিথ্যা সীমা রাখা যেন আরও ঝাপসা হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী 2009 সালে সংসদ সদস্য হওয়ার পরপরই পলকের জীবনযাত্রা দৃশ্যমানে পরিবর্তন আসে। নির্বাচনের আগে যেখানে তার কোনো ব্যক্তিগত গাড়ি ছিল না, সেখানে অল্প সময়ের মধ্যে দেখা যায় একাধিক গাড়ি ও আগ্নেয়াস্ত্র। এই দ্রুত পরিবর্তনই এলাকায় প্রশ্ন ও গুঞ্জনের জন্ম দেয়। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায় সে সময় পলক নিজেই উদ্বিগ্ন ছিলেন এলাকার বদনাম, দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। পরবর্তী সময়ে তিনি প্রতিমন্ত্রী হন, আর তখন থেকেই তার হাতে থাকা আইসিটি মন্ত্রণালয় হয়ে ওঠে ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রধান কেন্দ্র। ক্ষমতায় থাকার সময় পলকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আইসিটি খাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের নামে ভয়াবহ অনিয়ম ও লুটপাট হয়েছে। ডিজিটাল বাংলাদেশ, A2I, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক, এসব প্রকল্পকে বলা হয় পলকের জন্য সোনার ডিম পাড়া হাঁস। অভিযোগ রয়েছে আইসিটি খাতের যে কোনো বড় প্রকল্প নিতে হলে পলককে 15% কমিশন দিতে হতো। এই কমিশন সংগ্রহের দায়িত্বে ছিলেন তার স্ত্রী কণিকা নিজেই। মাত্র কয়েক বছরের ব্যবধানে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কোটি কোটি টাকা। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক CAG কার্যালয়ের একাধিক প্রতিবেদনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের বড় অঙ্কের অনিয়মের তথ্য উঠে আসে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয় নিজস্ব আয় বাজেটে না দেখে অতিরিক্ত অনুদান গ্রহণ, প্রকল্প শেষ না করেও ব্যয় দেখানো, অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে অর্থ লোপাট করা হয়েছে। পলকের একক সিদ্ধান্তে চলন বিলের মতো সংবেদনশীল জলাভূমির মাঝখানে হাইটেক পার্ক, আইটি ট্রেনিং সেন্টার ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়। স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের অভিযোগ এসব অপরিকল্পিত প্রকল্পের কারণে প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলি জমি নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো কৃষক। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির মতে নদী, খাল ভরাট ও অনিয়ন্ত্রিত উন্নয়নের ফলে বিলের মাছ, পাখি ও জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি একটি ভিডিও বক্তব্যে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে কয়েকজন নেতার ভূমিকার কথা উঠে এলে পলকের নামও উঠে আসে। এতে ক্ষুব্ধ হয়ে কণিকা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে ফোন করে প্রশ্ন তোলেন এত বড় দুর্নীতিবাজদের নাম বাদ দিয়ে কেন পলকের নাম বলা হচ্ছে। তিনি দাবি করেন পলক একেবারেই সৎ। তার ভাষায় যদি বলা হয় সে হাজার কোটি টাকা কামিয়েছে, তাহলে সেই টাকা আমাদের হাতে তুলে দেয়া হোক, কারণ আমরা এখন না খেয়ে আছি। জুনায়েদ আহমেদ পলক সৎ ছিলেন কিনা কিংবা তার স্ত্রীর বর্ণিত দুর্দশা কতটা বাস্তব তা বিশ্বাস করা বা না করা ব্যক্তিগত বিষয়। তবে এটুকু নিশ্চিত, পলকের গল্প এখন আর একজন সাবেক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উত্থান পতনের কাহিনী নয়। এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, দুর্নীতি, আবেগ, জনধারণা ও বাস্তবতার জটিল সংঘর্ষের এক প্রতীকী প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।